এই যে দেখতে পাচ্ছ একটা ওএমআর মেশিন, একটা মেশিন, এই মেশিনের মাধ্যমে তোমাদের ওএমআরগুলো চেক করা হয়। বিশেষ করে এমসিকিউ এর তোমরা যখন পরীক্ষা দাও, এই যে এমসিকিউ এর পরীক্ষাগুলো দাও দিয়ে তোমরা এখানে ভরাট করে সেটা রেখে আসো। এটা কিন্তু কোনো একজন ব্যক্তি মানে যে এমন আছে না ক হয়েছে কিনা খ হয়েছে কিনা মিলাই দেখবে না, সেটা দেখা হবে সম্পূর্ণ কম্পিউটার মেশিনের মাধ্যমে, যেটাকে আমরা বলি ওএমআর শিট মেশিন বলি বা স্ক্যানিং বলি। এক্ষেত্রে বোর্ডগুলো এই কাজগুলো করে থাকে। এখন দেখো তোমরা তো পরীক্ষা দিচ্ছ প্রায় 19 লাখ, প্রত্যেকটা বোর্ডে অন অ্যাভারেজ 1 লাখ 2 লাখ 3 লাখ করে স্টুডেন্ট আছে, সবার খেলা তো সম্ভব না, এবং পরীক্ষাতে একটা না অনেকগুলো পরীক্ষা হয়। তো তারা ঠিক এইরকমভাবে তোমার ওএমআর মেশিনে দেখে। আমি তোমাদেরকে একটু মেশিনটা দেখাই। এই যে দেখতে পাচ্ছ এই একটা মেশিন, এখানে তোমার ওএমআর শিটগুলো দেওয়া হচ্ছে, দেওয়ার পরে এটা তারা চেক করবে, সমান করে তারা দিবে প্রথমে, এবং এখানে তোমার এক পরীক্ষার বিষয় একসাথে শুরু করবে তারা। যেমন আজকে বাংলা পরীক্ষা এমসিকিউ দেখছে বা গণিত দেখছে বা আইসিটি দেখছে, সেইগুলো সব একবারে ওএমআর মেশিন দিবে এবং কম্পিউটারে সেগুলোর অ্যান্সার সেট করা থাকবে, এবং এগুলো স্ক্যান করে সেগুলো কম্পিউটারে সম্পূর্ণ দেখাবে, এবং সেখান থেকে মিলাই দেখানো হবে যে কয়টা এমসিকিউ তোমার হয়েছে। আবার অনেকে কসেট গসেট বুঝো না, ওই যে তোমার এখানে ভরাট করেছো কসেট খসেট, ওইটা ওখান থেকে তারা স্ক্যান করে কম্পিউটারে পুরো ডিটেলসটা চলে আসবে। দেন সফটওয়্যারের মাধ্যমে তোমার অ্যান্সারগুলো ওই অ্যান্সারের সাথে মিলানো হবে। যদি বোর্ডের অ্যান্সার অনুযায়ী দেখা যায় যে তোমার বোর্ডের অ্যান্সার অনুযায়ী তোমার হয়তো বা 10টা হতে পারে, 15 হতে পারে, 20টা হতে পারে, 30টা হতে পারে, যে কয়টা হওয়া সেটা এভাবে হবে, এবং এটা স্ক্যান করে স্ক্যানটা তোমরা হচ্ছে কম্পিউটারে মানে বোর্ডের কর্মকর্তা কম্পিউটার সেটার সংরক্ষণ করবে। সো এই জায়গায় এখানে কিন্তু এক্সট্রা ম্যানুয়ালি তেমন কোনো কিছু নেই, শুধুমাত্র তারা পর্যবেক্ষণ করছে। দেখা যায় 1 মিনিটে অনেকগুলো এমসিকিউ তারা দেখতে পারবে। যে দেখতে পাচ্ছ এই যে কম্পিউটার কিন্তু এখানে অ্যান্সার শিট রেডি করা থাকবে তাদের কম্পিউটার ডিভাইসের সফটওয়্যারের মাধ্যমে। এগুলো অপারেট করার মধ্যে অনেক প্রসেস আছে, সেগুলোর মাধ্যমে এগুলো অপারেট করা হয়। দেন এখানে তুমি যে অ্যান্সারগুলো দেখাবে সেটা এখানে শো করবে, দেন সেই অনুযায়ী তারা স্ক্যান করে দেখবে বা তারা পরবর্তীতে ফলাফল মিলাবে তোমার কয়টা অ্যান্সার হয়েছে, দেন সেই অনুযায়ী তারা কমপ্লিট করবে। এবং এটা বোর্ডের আরও অনেক আধুনিক মেশিন রয়েছে, এগুলো জাস্ট আমরা অনলাইন থেকে তোমাদেরকে দেখাচ্ছি, বাট বোর্ডের আধুনিক মেশিনের তো অভাব নেই। এখন এই পয়েন্টে এসে একটা প্রশ্ন অনেক শিক্ষার্থী আমাকে করতে পারো যে ভাইয়া এই দেখতে পাচ্ছ স্ক্যান কিন্তু হয়ে গেছে, এখন জাস্ট অ্যান্সারটা মিলাবে, যে অ্যান্সারটা তোমার কয়টা এমসিকিউ হয়েছে জাস্ট এভাবে কমপ্লিট করবে। অনেক একটা প্রশ্ন আমাকে করতে পারো যে ভাই আমি এমসিকিউতে অনেক সময় দেখা যায় যে দাগাদাগি করি, কাটাকাটি করি, সেখানে কিন্তু এখানে বলেই দিয়েছে যে দেখতে পাচ্ছ পরিষ্কার পরিচ্ছন্ন ভাঁজবিহীন উত্তরপত্র মেশিনে ব্যবহারের জন্য অপরিহার্য। এই যে দেখতে পাচ্ছ এখানে মেশিনের কথাটা বলেছে, তার মানে কিন্তু এই মেশিনগুলোর কথাই বলা হয়েছে। এবং এছাড়া আরও বলা হয়েছে যে তোমার কিন্তু কোনোভাবে দাগ দেওয়া যাবে না, কারণ তুমি যদি দাগ দাও ভাঁজ করো সেক্ষেত্রে এই যে মেশিনগুলো আছে এই মেশিনগুলো সেগুলো রিড করতে পারে না, অনেক সময় ঝামেলা করে, তখন কিন্তু তোমার ওএমআর ফর্মটা বাতিল হয়ে যায়। তো এই বিষয়গুলো কিন্তু রয়েছে, তোমাকে দাগ দেওয়া যাবে না, অতিরিক্ত ভাঁজ করা যাবে না, কারণ এটা একদম সমানভাবে দেখতে পাচ্ছ। আমরা যতগুলো ভিডিও দেখলাম সবগুলো কিন্তু একদম প্লেন একটা, যেভাবে আমরা প্রিন্ট করি বা স্ক্যান করি সেভাবে একদম প্লেন থাকতে হবে, ঠিক আছে। আবার অনেকে শিক্ষার্থীরা যারা রয়েছে যারা কিনা নৈবেদ্যিকে 1-2 মার্কের কারণে ফেল করো, তাদেরকে বলেছি দেখো এখানে কিন্তু ম্যানুয়ালি কোনো কিছু না যে শিক্ষক তোমাকে নাম্বার বাড়াই দিবে, ঠিক আছে। যেখানে তুমি 2টা ভরাট করছো, 2টা ভরাট করলে সেখানে তোমাকে 5 মার্ক দিয়ে দিবে। 2টা ভরাট করার মানে এখানে কিন্তু সেটাকে ডিরেক্ট করা হয় তোমার ফেল হিসেবে বা ভুল উত্তর হিসাবে। এবং যদি 1-2 নম্বর বাড়িয়ে দাও সেটা ম্যানুয়ালি শিক্ষক চাইলে রেজাল্ট যখন তৈরি করবে তখন দিতে পারে, কারণ এখানে তো তোমার একার খাতা দেখছে না, একসাথে ধরো যে 1000-2000 বান্ডিল খাতা তারা বোর্ডের কর্মকর্তারা এগুলো সলভ করছে, করে দিন তারা সেগুলো কিন্তু সফটওয়্যার এন্ট্রি করবে। রেজাল্ট তৈরি হয় সফটওয়্যারের মাধ্যমে, সেটা অনলাইন সফটওয়্যার হোক সেটা অফলাইন সফটওয়্যার হোক, একটা সফটওয়্যারের মাধ্যমে তোমাদের ডাটাবেসগুলো এক একটা করে প্রোফাইল তৈরি হয়, তার এগেনস্টে ডাটাবেস তৈরি হয়, সেই ডাটাবেসের এগেনস্টে তোমাদের রেজাল্ট তৈরি হবে, সেই রেজাল্টের এগেনস্টে তোমাদের সার্টিফিকেট তৈরি হবে, সব সফটওয়্যার কেন্দ্রিক সব কিছু। সো এই জায়গায় যদি বলা যায় এক প্রকার যে তোমাদের এই ওএমআরগুলোর ক্ষেত্রে যদি শিক্ষক অতিরিক্ত সুযোগ সুবিধা প্রদান করে সেটা আসলে শিক্ষক বা বোর্ড প্রদান করে, সে আসলে বোর্ড জানে, বাট এরকমভাবে সেটা খুব বেশি ফলো করে বলার মানে সুযোগ নাই, কারণ এরকম খুব বেশি প্রমাণ কিন্তু আমাদের কাছে নাই যে তোমাকে বলবো যে সুযোগ দিচ্ছে। সো আশা করি এমসিকিউ ওএমআর ফর্মটা কীভাবে দেখা হয় খুব ইজিলি তোমরা বুঝতে পারছো। তারপর যদি তোমাদের কোনো প্রশ্ন থেকে থাকে কমেন্ট করতে পারো, এবং সুন্দর করে পরীক্ষা দাও সামনের পরীক্ষাগুলোর জন্য। দৌড়ালেও ভালো থাকবা আশা করি। আল্লাহ হাফেজ।